আসসালামু আলাইকুম ক্লাস 3 ইংলিশ ভার্সনের ছোট্ট বাচ্চারা আজকে তোমাদের বিজিএস বই থেকে চ্যাপ্টার 11 নিয়ে আমরা পড়ালেখা করব। চ্যাপ্টার 11 এর আসলে এক্সারসাইজ পার্টে খুব বেশি কিছু নেই, কিন্তু রিডিং পার্টে অনেক কিছু আছে, মানে এটা বোঝার অনেক কিছু আছে। এটা মজা করে করে খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো টাইটেলটা কি, ডিফারেন্ট অকুপেশনস, তার মানে বিভিন্ন রকমের পেশা। তো একটু তোমরা খেয়াল করলে দেখবা যে আমাদের চারপাশে কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ড্রাইভিং করছে, কেউ মাছ ধরছে, আবার ধরো কেউ দোকানে কাজ করছে, কেউ চিকিৎসা সেবা দিচ্ছে, আবার তোমাদের টিচাররা তোমাদেরকে পড়াচ্ছে। বিভিন্ন রকমের কিন্তু মানুষ দিয়ে আমাদের সমাজ গঠিত, তাই না? এবং বিভিন্ন রকম মানুষ আছে বলে কিন্তু বিভিন্ন ধরনের সেবা আমরা পেয়ে থাকি। আচ্ছা, তোমাদের এই চ্যাপ্টারটাকে 3টা ভাগে সাজানো হয়েছে। একটা হলো যে দোজ হু প্রডিউস, যারা উৎপাদন করে। এরপরে হলো দোজ হু মেক, যারা তৈরি করে। আর দোজ হু সার্ভ, যারা সেবা দেয়। তো প্রথমেই আমরা পড়ব যে যারা প্রডিউস করে বা যারা উৎপাদন করে তাদেরকে নিয়ে। আচ্ছা, দেখো প্রথম পেজে ছবি আছে কিছু। Let us observe the pictures below and find out answers to the questions beside. তার মানে কি, যে ছবিগুলো তোমাকে মন দিয়ে দেখতে হবে এবং তোমাকে অ্যান্সার খুঁজতে হবে। তাহলে দেখো প্রথম ছবিটাতে কি আছে। প্রথম ছবিতে আছে কি, তোমার জেলেরা মাছ ধরছে, যদি বাংলায় বলি। হ্যাঁ, তাহলে এখানে কোয়েশ্চেন কি, what are the people doing in the picture? আর সেকেন্ড কোয়েশ্চেন কি, what are they called? তাহলে প্রথমটা হবে হলো ক্যাচিং ফিশ, পুরোটা লিখলাম না, CATCHING, ক্যাচিং ফিশ। ওকে, তাহলে এবার আমাদের মাথায় যাবে কি, যে যারা মাছ ধরে তাদেরকে কি বলে? তাদেরকে বলে হলো ফিশারম্যান। সো এটা হবে ফিশারম্যান। আচ্ছা, সেকেন্ড পিকচার দেখো, যে দেখে কি মনে হচ্ছে যে ওনারা কৃষক, ওনাদের হাতে ওনাদের ফসলটা আছে, তাই না? এবং একজন কৃষি কাজ করছেন কিন্তু অলরেডি। তাহলে হোয়াট আর দ্য পিপল ডুইং ইন দ্য পিকচার? তাহলে এগুলাকে আমরা কি বলবো? পেডি, রাইট? এই যে এই ছবিটাকে, তাহলে এই যে দেখো উনি কি করছেন, উনি কিন্তু কাটছেন। তাহলে এটা হবে হলো কাটিং পেডি। আর হোয়াট আর দে কল্ড, এই যে পেডি কাটছে বা ধান চাষ করছে বা ফসল উৎপাদন করছে, এটা কাদের কাজ? এটা হলো ফার্মার্সদের কাজ। তাহলে হোয়াট আর দে কল্ড? দে আর কল্ড ফার্মার্স। আচ্ছা, নিচের ছবিটা দেখো, কতগুলো মুরগি। তোমাদের তো বাচ্চাদের সবচেয়ে বেশি পছন্দের খাবার মুরগি, তাই না? আচ্ছা, তাহলে what are the people doing in the picture? What are they called? এখানে দেখো একজন মেয়ে আছেন, যে হলো যে আসলে মুরগিগুলোকে খাবার ছিটাচ্ছেন। তাহলে এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে গিভিং ফুড টু দ্য চিকেনস, মুরগিদেরকে খাবার দিচ্ছে। আর এটাকে কি বলা হচ্ছে? পোল্ট্রি ফার্মার্স। আচ্ছা, তাহলে এদেরকে কি বলা হচ্ছে? এটা একটু বানান যেহেতু কঠিন, লিখে দিই, না হলে তোমাদের মনে থাকবে না। POUL T, এখানে যে কিভাবে লেখে, TRY, তাহলে পোল্ট্রি ফার্মার্স। এখানে একটা হাইফেন দিব, হাইফেন দিয়ে তারপর ফার্মার্স বানাতে সবাই পারো, তাহলে পোল্ট্রি ফার্মার্স। আচ্ছা, এরপরে পিকচারটা দেখো, এখানে কি বলেছে, যে I work in the field. I grow paddy, jute, sugarcane, potatoes, tomatoes, etc. People use the crops produced by me in different ways. তার মানে কি, আমি মাঠে কাজ করি এবং আমি কি কি ফসল উৎপাদন করি? ধান, পাট, আখ, আলু, টমেটো, এরকম বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করি এবং আমার তৈরি ফসল মানুষ নানাভাবে ব্যবহার করে।
আচ্ছা, সেকেন্ড পিকচার ওই যে ফিশারম্যানরা ফিশ ক্যাচ করছিল, তাহলে সে কি বলছে? উই ডু ফিশ ফার্মিং অ্যান্ড সেল ফিশেস। আমরা মাছ চাষ করি এবং মাছ বিক্রি করি। পিপল ইউজ দ্য ফিশ প্রডিউসড বাই মি অ্যাজ দেয়ার ফুড। আমার এই যে উৎপাদিত মাছ বা চাষ করার জন্য যে মাছটা আসছে সেটা মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে। আচ্ছা, থার্ড পিকচারে কি আছে? আই প্রডিউস চিকেন ইন পোল্ট্রি ফার্মস। আমি খামারে মুরগি উৎপাদন করি। পিপল গেট এগস অ্যান্ড মিট ফ্রম দ্য চিকেন আই প্রডিউস। এই যে মুরগিগুলো থেকে আমি যে খামার করে মুরগিগুলো থেকে যে ডিম পাচ্ছি এবং মাংস পাচ্ছি সেটা মানুষ খায়। আচ্ছা, all the farmers, fishermen and farmer produce different products. তার মানে হলো যে তোমার যারা কৃষক আছে, জেলে আছে, তারা বিভিন্ন ধরনের জিনিস উৎপাদন করে। Through their work, they fulfill others' need and earn money. এবং তাদের কাজের মাধ্যমে তারা অন্যের চাহিদা পূরণ করে এবং অর্থ উপার্জন করে। What they do is their occupation. এই যে তারা কাজগুলো করছে এটাই তাদের পেশা। The name of this occupation is agriculture. এই পেশার নাম কি? কৃষিকাজ। আচ্ছা, এখন এখানে একটা বক্স আছে যে কি বলেছে? Let us write down the names of the occupations associated with the given work in the table below. আচ্ছা, তাহলে ওকে ফাইন, একটু বড় করে দিই তাহলে তোমাদের ভিজুয়ালাইজেশন একটু ইজি হবে। বক্সেস পার্টে চলে যাব আমরা। ওকে, দিস ওয়ান ফিশিং, এটাই তো ছিল রাইট? একটু চেক করে দিই। ইয়েস, ফিশিং ইন পন্ড অ্যান্ড রিভার, তার মানে হলো পুকুর এবং নদীতে মাছ ধরা। এই পেশার সাথে মানে এই পেশাটা কার? সেটা হলো ফিশারম্যান। ফার্টিলাইজিং ল্যান্ড, তার মানে জমিতে সার দেয়া, এটা কার কাজ? ফার্মারের কাজ। প্রডিউসিং এগস, তার মানে ডিম উৎপাদন করা, এটা কার কাজ? পোল্ট্রি ফার্মার্স। প্রডিউসিং পেডি, জুট, ভেজিটেবলস এটসেট্রা, তার মানে ধান, পাট, সবজি এগুলো উৎপাদন করা, এটা কার কাজ? ফার্মারের কাজ। ফিডিং ফিশ ইন পন্ড, পুকুরে মাছের খাবার দেওয়া, এটা কার কাজ? ফিশারম্যানের কাজ। রেইজিং চিকেন ইন ফার্ম, এটা কার কাজ? পোল্ট্রি ফার্মারের কাজ। আচ্ছা, এরপর আবার বইতে ফিরে যাই। আচ্ছা, বইতে দেখো কি সুন্দর করে একটা ম্যাচিং দিয়েছে। কি বলেছে? লেট আস ম্যাচ দ্য নেমস অফ ডিফারেন্ট অকুপেশনস, their job and products by drawing line in the chart below. তার মানে কি দেখো, তোমার একদম রাইট সাইডে কি আছে? প্রোডাক্টস এর নাম দেওয়া আছে। মিডলে কি আছে? মিডে হলো যে তাদের কি কাজ সেটা দেয়া আছে, আর লেফট সাইডে কি দেয়া আছে? অকুপেশনের নাম দেওয়া আছে। এগুলাকে আমাদেরকে ম্যাচ করতে হবে। আচ্ছা, তাহলে তোমার ম্যাচ যে করব, এই যে দেখো ফার্মার, অকুপেশন দেয়া আছে 3টা, কিন্তু আমাদের এইদিকে অপশনস হলো 5টা করে, রাইট? তাহলে ফার্মার কি করতেছে? ফার্মার করতেছে হলো 2টা আছে এখানে, লাইক কটন কাল্টিভেশন অ্যান্ড পেডি কাল্টিভেশন। সো কটন কাল্টিভেশনের ফলে আমরা কি পাচ্ছি? ক্লথস পাচ্ছি, রাইট? আর পেডি কাল্টিভেশনের জন্য আমরা কি পাচ্ছি? রাইস পাচ্ছি, যেটা আমাদের মেইন ফুড। ফিশারম্যান কি করছে? এটা বইতে অলরেডি দাগিয়ে দিয়েছে। ফিশিং ইন দ্য রিভার, সেটা আমরা কি পাচ্ছি? মাছ পাচ্ছি। আর পোল্ট্রি ফার্মার কি করছে? পোল্ট্রি ফার্মার করছে চিকেন ফার্মিং আর হলো ক্যাটল ফার্মিং। সো আমরা কি পাচ্ছি? আমরা এগস পাচ্ছি অ্যান্ড মিল্কস পাচ্ছি। এই যে ক্যাটল, এক্স্যাক্টলি, আমরা মিল্ক পাচ্ছি। সো আমাদের ম্যাচিং এটা হয়ে গেল। এরপরে আমরা এই ছবিতে একটু দেখি যে দেখো প্রথমে কি হচ্ছে, যে মাটি দিয়ে যে হাঁড়ি পাতিল বানায় না, সেটা বানাচ্ছে পিকচার 1-এ। পিকচার 2-তে কি হচ্ছে? কাপড় বুনছে। পিকচার 3-তে
কাপড় মানে কেটে জামা তৈরি করছে। আর পিকচার 4 এ কি করছে? পিকচার 4 এ যে তোমার কাঠের জিনিসপত্র, তো কাঠ কাটছে, কাঠের জিনিসপত্র তৈরি করছে। আচ্ছা, so let us find out the answers to the questions below by observing the picture above. প্রথম পিকচারে আমরা কি পেয়েছিলাম যে মাটি দিয়ে জিনিস তৈরি করছে, তাই না? আচ্ছা, টেক্সট, ওকে। তাহলে প্রথমটা কি? মেকিং clay products, ওকে ওকে। প্রথম পিকচারটা হলো মেকিং ক্লে প্রোডাক্টস। আচ্ছা, এটা কে তৈরি করছে? এটা তৈরি করছে হলো যে পটার শেফ, POTTER, ওকে। নাও আমরা যাব হলো সেকেন্ড পিকচারে। সেকেন্ড পিকচারে আমরা পেয়েছিলাম যে কাপড় বুনছে, তার মানে হলো যে সে একজন তাঁতি, তাই তো? তাহলে কাপড় বুনছে যে সেটা কি করছে? ওয়েভিং ক্লথস, WEAVING, ওয়েভিং, CLOTHES। এবং এটা কার কাজ? এটার কাজ হলো ওয়েভার, WEAVER। থার্ড পিকচারে আমরা কি পেয়েছিলাম? যে কাপড় তো বোনা আছে, সেটা দিয়ে সে কাপড় তৈরি করছে, তার মানে কি? মেকিং পরের লাইনে চলে যাই, ড্রেসেস। আচ্ছা, তাহলে কাপড় তৈরি করা কার কাজ? কাপড় তৈরি করা হলো টেইলরের কাজ। আচ্ছা, নাম্বার 4 পিকচারে আমরা কি পেয়েছিলাম? যে সে কাঠ কাটছে, তার মানে হলো কাটিং উডস। হ্যাঁ, এবং কাটিং উড কার কাজ বলতো? কাঠমিস্ত্রির কাজ। কাঠমিস্ত্রিকে ইংলিশে কি বলে? কার্পেন্টার, CARPENTER। ডান। তাহলে হয়ে গেল আমাদের এই পার্টটাও। এখন আমরা পরের পেজে যাব। আচ্ছা, এখানে দেখো ছবি। এই ছবিটার মধ্যে যে কাঠমিস্ত্রি বা কার্পেন্টার যিনি আছেন, উনি কি বলছেন? যে আই মেক ক্লোজেট, চেয়ার, টেবিল, কট, হাউস, এটসেট্রা উইথ উড। আই হ্যাভ টু মেক দ্য হাউস উইথ উড অ্যান্ড টিন। তার মানে আমি কাঠ দিয়ে কি কি তৈরি করি? ক্লোজেট, তার মানে আলমারি তৈরি করি, চেয়ার তৈরি করি, টেবিল তৈরি করি, খাট তৈরি করি, বাসা তৈরি করি। এবং আমাকে I have to make the house with wood and tin, আমাকে কাঠের তৈরি, কাঠ এবং টিন দিয়ে ঘরও তৈরি করতে হয়। The things made by me give benefit to the people, আমি যে জিনিসগুলো তৈরি করছি সেগুলো মানুষকে সুবিধা দিচ্ছে। Those make their life beautiful, এগুলা মানুষের জীবনকে সুন্দর করছে। Those also give them safety, এগুলা মানুষকে নিরাপত্তাও দিচ্ছে। আচ্ছা, এরপরে কে? এরপর হলো যে পটার ছিল, সে কি বলছে? I make pitchers, cooking pots, clay plates, flower tubs, vases, toys, etc. with clay. তার মানে আমি এই মাটি দিয়ে কলস তৈরি করছি, হাঁড়ি পাতিল তৈরি করতে পারছি, শাঙ্কি তৈরি করছি, তাছাড়া ফুলের তৈরি যে টব, ফুলদানি, খেলনা ইত্যাদি তৈরি করছি। People use my products every day. মানুষ আমার এই তৈরি জিনিসটা প্রতিদিন ব্যবহার করে। Those are mostly used by villagers, সাধারণত গ্রামাঞ্চলে যারা থাকে তারাই সবচেয়ে বেশি ব্যবহার করে। My products are also used for decoration. আমার এই তৈরি জিনিসগুলো মানুষের শোভা বর্ধনের কাজেও, ডেকোরেশনের কাজেও ব্যবহার করে। ওকে, এখন যে ওয়েভার, সে কি বলছে? মানে তাঁতি। I use different colors to dye yarn, তার মানে হলো যে আমি বিভিন্ন রং দিয়ে সুতা তৈরি করি। I weave cloths with that yarn, আমি সেই সুতা দিয়ে কাপড় বুনি। I produce different types of sarees, লুঙ্গি and towel, আমি কি করি? আমি বিভিন্ন ধরনের শাড়ি, লুঙ্গি, গামছা এগুলো তৈরি করি। One of the most basic human needs is clothing, মানে মানুষের কিন্তু একটা মৌলিক প্রয়োজন হলো কাপড়। People have been using it for ages, মানুষ এগুলো মানে অনেক যুগ যুগ ধরেই ব্যবহার করে আসছে। I fulfill this demand of the people, আমি মানুষের এই চাহিদাটা পূরণ করি।
যে টেইলার সে কি বলছে, I make shirts, pants, salwar kameez, frock, skirt, etc. with fabrics. আমি কি করি, আমি কাপড় দিয়ে শার্ট, প্যান্ট, সালোয়ার কামিজ, তারপর হলো ফ্রক, এগুলো আমি তৈরি করি। I make clothes for all boys and girls and young and old. মানে আমি সবার জন্যই কাপড় তৈরি করি। আচ্ছা, মানে পোশাক বানাই অ্যাকচুয়ালি। People use different types of clothes I make. মানুষ আমার এই যে আমি যে তৈরি করি মানুষ বিভিন্ন ধরনের পোশাক ব্যবহার করে। Besides clothes, people also use different textile goods. পোশাক ছাড়াও মানুষ মানে কাপড়ের তৈরি বিভিন্ন জিনিস ব্যবহার করে থাকে। ওকে। Carpenters, weavers, potters and tailors make a variety of things. They earn money by selling their products. These are their occupations. তার মানে কি কাঠমিস্ত্রি, তাঁতি, তারপরে হলো যে কুমোর, দর্জি, এরা বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তৈরি করে এবং তাদের এই জিনিসগুলো বিক্রিও তারা করে, বিক্রি করে তারা মানি আর্ন করে। These are their occupation. এগুলো তাদের পেশা। আচ্ছা, সো আমরা সেকেন্ড বক্সে চলে আসছি। এখন সেকেন্ড বক্সটা আমরা আমার নোট থেকে গিয়ে পড়ব। ওকে। সুইং ক্লথস, তার মানে কাপড় সেলাই করা, এটা কার কাজ? টেইলারের কাজ বা দর্জির কাজ। মেকিং টয়স উইথ ক্লে, মাটি দিয়ে খেলনা তৈরি করা। পটার মেকিং চেয়ার, টেবিল এটসেট্রা উইথ উড, কাঠ দিয়ে চেয়ার, টেবিল এগুলো তৈরি করা, এটা কার কাজ? কার্পেন্টারের কাজ। ওয়েভিং শাড়ি, লুঙ্গি, টাওয়েল এটসেট্রা উইথ ইয়ার্ন, এটা কার কাজ? এটা হলো ওয়েভারের কাজ। আচ্ছা। মেকিং ভেজেস উইথ ক্লে, তার মানে হলো ফুলদানি তৈরি করা, হ্যাঁ, মাটি দিয়ে, এটা কার কাজ? পটারের কাজ। ডিজাইনিং বাই কার্ভিং উড, তার মানে কাঠের মধ্যে বিভিন্ন নকশা করে নকশা তৈরি করা, এটা কার কাজ? এটাও কার্পেন্টারের কাজ। আবার বইতে ফিরে যাব, আবার একটা ম্যাচিং করব, সেম আগেরটার মতোই। আমাদের এখানেও তোমার অকুপেশন লেখা আছে, দেয়ার জবস লেখা আছে, and প্রোডাক্টস এর কথা লেখা আছে। সো আমরা এটা এখন আবার ম্যাচিং করব। ওকে, অলরেডি আমরা কিন্তু জেনে গেছি ওয়েভার মানে কি? তাঁতি, যে সুতা দিয়ে কাপড় বুনছে সে হলো কি? তাঁতি। তাহলে ওয়েভার কি করছে? ওয়েভস, আল্লাহ এত মোটা হয়ে গেছে কেন? ঠিক করে দিচ্ছি, দাঁড়াও। ওকে, ওয়েভার কি করছে? আল্লাহ, আচ্ছা থাক। ওয়েভিং শাড়ি, লুঙ্গি, টাওয়েল এটসেট্রা, তাহলে ওয়েভার সেটা করছে। আর এর জন্য আমরা কি পাচ্ছি? সেজন্য আমরা কাপড় পাচ্ছি, রাইট? তাহলে ক্লথস। পটার, পটার কি কি করছে দেখি তো আমরা পাই কিনা কিছু। এই যে পেয়ে গেছি। পটার করছে মেকিং ফ্লাওয়ার টাব, কুকিং পটস, ভেজেস এটসেট্রা। তাহলে এখান থেকে কি? ইউটেন্সিলস, হ্যাঁ, মানে তোমার গৃহস্থালীর যে জিনিসগুলো বা সামগ্রীগুলো সেটাকে ইউটেন্সিলস বলা হয়। আচ্ছা। ব্ল্যাকস্মিথ, ব্ল্যাকস্মিথ মানে কি? ব্ল্যাকস্মিথ মানে হলো কামার। তাহলে ব্ল্যাকস্মিথ কি করছে? মেকিং দা, বটি, নাইফ এটসেট্রা। তাহলে এই দা বটি দিয়েও কিন্তু আমরা ঘরের কাজ করি, রাইট? তাহলে এটাও কিন্তু ইউটেন্সিলের সাথে ম্যাচ হবে। এরপর হলো টেইলার, যে হলো তোমার কাপড় কেটে ডিজাইন করে, যে আমরা গিয়ে বলি না যে আঙ্কেল আঙ্কেল আমাকে এরকম সুন্দর করে ডিজাইন করে একটা জামা বানায় দিবেন, হ্যাঁ, সেই টেইলারই কিন্তু আমাদের সেই কাজটা করছে। তাহলে টেইলার কি করছে? টেইলার করছে হলো মেকিং প্যান্টস, শার্টস, ফ্রকস এটসেট্রা। কি পাচ্ছি আমরা সেখান থেকে? আমরা পাচ্ছি হলো টেইলারের কাছ থেকে ড্রেস পাচ্ছি। আচ্ছা, এরপর কি? কার্পেন্টার। কার্পেন্টার তো অলরেডি ওরা এখানে দাগিয়েই দিয়েছে, মেকিং চেয়ার, টেবিল, খট এটসেট্রা, এবং ওখান থেকে আমরা কি পাচ্ছি? ফার্নিচার পাচ্ছি। আচ্ছা, এতক্ষণ তো এগুলো পড়লাম। এবার আমরা যাব দোজ হু সার্ভ। দেখো পিকচার 1-এ কি মনে হচ্ছে? একজন শিক্ষক বাচ্চাদেরকে, তোমাদের মতো দুষ্টু মিষ্টি বাচ্চাদেরকে পড়াচ্ছে।
পিকচার 2 তে কি মনে হচ্ছে যে ডক্টর এবং নার্স সেবা দিচ্ছে। পিকচার 3 তে কি মনে হচ্ছে যে একজন দোকানদার সে সার্ভ করছে, হ্যাঁ, আমাদের যে নিডফুল গুলো, নিড যেগুলো সেগুলো করছে। অ্যান্ড পিকচার 4 এ দেখি কি মনে হচ্ছে, দুই রকম ড্রাইভার আমরা দেখতে পাচ্ছি, একজন কার চালাচ্ছেন এবং একজন রিক্সা পুলার। ওকে, তাহলে এখন আমরা আবার ওই বক্সে ফিরে যাব এবং আমরা আবার দেখি তো একটু টাইপ করে করে লিখে ফেলতে পারি কিনা। ওকে, নাম্বার 1 বললাম না যে আমার মতো করে তোমাদেরকে পড়াচ্ছে, তার মানে কি টিচিং দ্য স্টুডেন্টস, ওকে, তাহলে এটা কার কাজ? এটা হলো টিচার্স এর কাজ, TEACHERS। ওকে, পিকচার 2 আমরা অলরেডি কি দেখেছি, একজন ডক্টর দেখেছি, একজন নার্স দেখেছি যে পেশেন্টকে সেবা দিচ্ছে, তার মানে কি ট্রিটিং দ্য পেশেন্ট। ওকে, কে করছে? ডক্টর অ্যান্ড নার্স। গেল। পিকচার 3 তে আমরা দেখলাম যে বিভিন্ন রকমের জিনিস বিক্রি করছে, তার মানে হলো সেলিং ডিফারেন্ট প্রোডাক্টস। ওকে, এটা কার কাজ? এটা হলো যে মুদি দোকানদার তার কাজ, তার মানে হলো গ্রোসার। ওকে, পিকচার নাম্বার 4 এ আমরা দুটো জিনিস দেখেছি, যে একটা রিক্সা দেখেছি এবং একটা গাড়ি দেখেছি। তাহলে one is riding a rickshaw and another one is driving vehicle. কার কাজ? ড্রাইভার, DRIVER। তার মানে মোটামুটি কি আমরা এখন বুঝতে পেরেছি? হোপফুলি বুঝতে পেরেছি, তাই না? এটা একটু ঠিক করে দিই যেন তোমাদের চোখে পড়ে। ওকে, I guess now it's clear, right? আচ্ছা, আবার চলে আসলাম যে সার্ভকে কিভাবে করছে, টিচার কি বলছে দেখো। I teach students in an educational institutions, তার মানে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিয়ে থাকি। I also help students develop their hidden talents, তার মানে তোমাদের ভেতরে যে লুকায়িত যে ট্যালেন্টটা আছে সেটা আমি বের করে আনার চেষ্টা করি through co-curricular activities besides studies, তার মানে তোমাদের ভেতরে যে সুপ্ত প্রতিভা আছে সেটা আমি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বের করে আনার চেষ্টা করি। আচ্ছা, এরপরে পিকচারে কি বলছে? I diagnose diseases of patients, আমি রোগীদের রোগ নির্ণয় করি। I advise them to take necessary medicines and proper diet, আমি তাদেরকে প্রয়োজনীয় মেডিসিনস নিতে বলি এবং মানে পথ্যর ব্যবস্থা করি। নার্স কি বলছে? I take care of the patient, give them medicines, diet, etc. in time, আমি রোগীদের যত্ন করি, তাদেরকে সময় মতো মেডিসিন দিয়ে থাকি এবং পথ্য দিয়ে থাকি। I help the doctors in their work, আমি ডাক্তারদেরকে তাদের কাজে সহযোগিতা করি। আর গ্রোসার যে সে কি বলছে? I sell daily essentials including rice, pulse and oil in my grocery store, তার মানে আমি আমার মুদি দোকানে চাল, ডাল, তেল এবং বিভিন্ন নিত্যদিনের যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো আমি বিক্রি করি। রিক্সা পুলার কি বলছে? I pull a rickshaw, আমি রিক্সা চালাই। I carry passengers from one place to another, আমি যে যাত্রী আছে তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই। I transport goods too, আমি মালামালও পরিবহন করি। ওকে,
টিচার্স, ডক্টরস, নার্সেস, ড্রাইভার্স অ্যান্ড গ্রসার্স সার্ভ পিপল। এই যে এই অকুপেশনগুলোর কথা বলা হয়েছে, তারা কি করে? তারা কাদেরকে সেবা দিয়ে থাকে? মানুষকে সেবা দিয়ে থাকে। দে আর্ন মানি বাই সার্ভিং পিপল। তারা মানুষদেরকে সেবা দেওয়ার মাধ্যমে অর্থ উপার্জন করে। দিস আর দেয়ার অকুপেশনস। এটাই তাদের পেশা। আবার ছকে চলে আসছি, তার মানে আমার শিটে যাওয়ার টাইম আবার চলে আসছে। টিচিং ইন দ্য ক্লাসরুম। শ্রেণীকক্ষে পাঠদান করে কে? টিচার। সেলিং প্রোডাক্টস ইন দ্য গ্রসারি শপ। তার মানে হলো মুদি দোকানে পণ্য বিক্রি করে কে? গ্রসার। ট্রান্সপোর্টিং প্যাসেঞ্জার্স কে করছে? ড্রাইভার অথবা রিক্সা পুলার। গিভিং ট্রিটমেন্ট কে দিচ্ছে? ডক্টর। হেল্প টু ট্রাভেল কে ট্রাভেল করতে বা যাতায়াতে সহযোগিতা করছে? ড্রাইভার। আর রিক্সা পুলারও দেয়া যেতে পারে। অ্যাসিস্টিং দ্য ডক্টর ইন হিজ ওয়ার্ক। তার মানে চিকিৎসককে কাজে সহযোগিতা কে করছে? নার্স। ওকে, এরপর নিশ্চয়ই আমাদের আবার একটা ম্যাচিং আছে আগের মতো করে। এখন আমরা আবার সেটা করে ফেলি, চলো। আচ্ছা, তাহলে টিচার্স কি করছে? টিচার্স হলো তোমার কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এবং এটার মাধ্যমে কি করছে? ডেভেলপ হিডেন ট্যালেন্টস। লয়ার, লয়ার কি করছে? লিগ্যাল অ্যাডভাইস দিচ্ছে। এবং লয়ার কি এস্টাবলিশ করছে? জাস্টিস। ফায়ার ফাইটার এক্সটিংগুইশিং ফায়ার, ফায়ার সেফটি। ড্রাইভার, ড্রাইভার কি করছে? আমাদেরকে অ্যাসিস্ট করছে ট্রাভেলে অ্যান্ড এটা হলো কমিউনিকেশনে হেল্প করছে, যাতায়াতে হেল্প করছে। ডক্টর, ডক্টর কি করছে? চিকিৎসা দিচ্ছে, তার মানে গিভ ট্রিটমেন্ট। অ্যান্ড এটা আমাদের কি? আলটিমেটলি হেলথ কেয়ার হচ্ছে। ওকে, আফটার অল আমাদের রিডিং কমপ্লিট। নাও আমরা এক্সারসাইজ পার্টি চলে আসছি। যারা এতক্ষণ আমরা বুঝে পড়েছি, আমার মনে হয় এটা তাদের জন্য একদম পানির মতো সহজ হয়ে যাবে। আমরা জাস্ট 5 মিনিটে পড়ে ফেলতে পারবো। চলো। ওকে, ফার্স্টে আছে আমাদের কিছু এমসিকিউ, 3টা এমসিকিউ। হুইচ প্রফেশনাল ইজ রিলেটেড টু প্রোডাকশন। তার মানে কি? একটু মনে করো, আমরা কিন্তু 3টে ভাগে ভাগ করে পড়লাম। প্রথমে আমরা প্রোডাকশন নিয়ে পড়লাম, পরে আমরা মেকিং নিয়ে পড়লাম, পরে আমরা সার্ভ নিয়ে পড়লাম। তাহলে প্রথমটা ছিল প্রোডাকশন, তার মানে উৎপাদনের কাজে কে সাহায্য করছে? ফার্মার। আচ্ছা, হুইচ প্রফেশনাল সার্ভ পিপল। কারা সার্ভ করছে? এটা হলো গ্রোসার। হাউ ডাজ শপকিপার সার্ভ আস। আমাদেরকে দোকানদার কিভাবে আমাদেরকে সেবা দেয়? বাই selling product. Okay, fill in the blanks. The person who supplies product from one place to another is driver. The person who produces the eggs of duck and hen is poultry farmer. আচ্ছা, এখানে একটা হবে, ঠিক করে দিই, দাঁড়াও। এখানে এরকম করে একটা হাইফেনের মতো দাগ হবে। হ্যাঁ, poultry farmer. The person who makes chair, table, almirah is carpenter. The person who teaches us in the classroom is teacher. The person who knits shari, lungi, gamcha is weaver. The person who catches fish is fisherman. Okay. Now, what is meant by occupation? এই যে আমরা এতক্ষণ এত কিছু জেনে ফেললাম, এত পেশা সম্পর্কে জেনে ফেললাম, তাদের কাজ সম্পর্কে জানলাম, তাহলে মানে যদি আমি এক কথায় বলতে যাই, তাহলে অকুপেশন জিনিসটা কি? অকুপেশন মিন্স দ্য ওয়ার্ক। এটার মানে হলো কাজ। পিপল ডু রেগুলারলি, যেটা মানুষ প্রতিনিয়ত করে। কিসের জন্য? টু আর্ন দেয়ার লাইভলিহুড, তাদের জীবন যাপনের জন্য যা প্রয়োজন, যে মানে যেটার মাধ্যমে, যেটা প্রতিনিয়ত করার মাধ্যমে সেটা মানুষ উপার্জন করে, সেটাই হলো occupation. এটা কি হতে পারে? It may be producing goods, making things, or serving others. Let us write down some professionals who are engaged with production. দেখো, আমাদের প্রথমেই মানতে হবে কি, যে মাথায় আনতে হবে কি? প্রোডাকশন, তার মানে উৎপাদন। তার মানে বইয়ের ফার্স্ট পেজে আমরা যাদেরকে নিয়ে পড়েছি, তাহলে কি? Some professionals who are engaged with production are, প্রথমে কি?
ফার্মার, আমি ব্র্যাকেটের গুলো লিখেছি, তোমাদের একদমই লিখতে হবে না, এটা জাস্ট তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে ফার্মার কি করছে? ক্রপ প্রডিউস করছে। ফিশারম্যান কি করছে? ক্যাচেস ফিশ। পোল্ট্রি ফার্মার কি করছে? প্রডিউসেস এগস অ্যান্ড চিকেন। কার্পেন্টার কি করছে? মেক্স ফার্নিচার। পটার কি করছে? মেক্স ক্লে প্রোডাক্টস। অ্যান্ড ওয়েভার কি করছে? মেক্স ক্লথস। Let us write down some professionals who serve people. Some professionals who serve people are teacher, teaches student. Doctor কি করছে? treats patients. এটাও তোমাদের ব্র্যাকেট লিখতে হবে না, it's for your easy way of memorization, সেটার জন্য আমি জাস্ট লিখেছি। নার্স কি করছে? অ্যাসিস্ট করছে ইন ট্রিটমেন্টে। গ্রোসার কি করছে? সেলস প্রোডাক্টস। ড্রাইভার কি করছে? ট্রান্সপোর্টস পিপল অ্যান্ড গুডস। ফায়ারফাইটার কি করছে? saves lives by extinguishing fire. ওকে, বইতে ফিরে যাই, দেখি কি বাকি আছে, আদৌ কিছু বাকি আছে কিনা। না, হয়ে গেছে আমাদের এই চ্যাপ্টার। আশা করি তোমরা যারা এতক্ষণ মন দিয়ে শুনেছো তারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো, এবং যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট দিবে। কমেন্ট করে জানালে আমি একটু বেশি ইন্সপায়ার হই। অ্যান্ড রিগার্ডিং সাবস্ক্রিপশন অর সাবস্ক্রাইব, একটু বলে দিই, যারা অলরেডি একবার করে আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন তাদের আর দ্বিতীয়বার কোনো করার প্রয়োজন নেই, কারণ দ্বিতীয়বার করতে গিয়ে আসলে সাধারণত আনসাবস্ক্রাইব হয়ে যাচ্ছে ভুলক্রমে। তো ছোট বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।